আমার বেশ কিছু ভিডিওতেই হয়তো আমার হাতে এই স্মার্ট ওয়াচটা পরা দেখবেন এবং অনেকেই প্রশ্ন করছিলেন ভাই এটা কোন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ, কোন মডেল। ফাইনালি সেই সময় হলো আজকে এটা নিয়ে কথা বলার। আজকে আমরা এই দারুণ স্মার্ট ওয়াচটির একটা ফুল রিভিউ নিয়ে কথা বলছি। রাইট নাও মার্কেটে 3,3500 টাকার মধ্যে মানে অজস্র স্মার্ট ওয়াচ পাবেন। মার্কেটে গেলে আপনি পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন। কিন্তু সেগুলোর মাঝে যে সিমিলারিটি পাওয়া যায় একই রকম ডিজাইন, খুব একটা তফাৎ কিছু না। সেই জায়গায় এই স্মার্ট ওয়াচটা টোটালি ইউনিক। শুধু দেখতেই ইউনিক না, আরও অনেক কিছুই রয়েছে যেগুলো আসলে এই স্মার্ট ওয়াচটাকে 3,500 টাকার মধ্যে ইউনিক করে তুলেছে। যেমন এটাতে 3 ATM ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন, তারপরে এইটার ব্যাটারি ব্যাকআপ, স্ট্যান্ড বাই টাইম পাবেন আপনি 1 মাস, দেন এর সেন্সরসের অ্যাকুরেসি, এবং অবশ্যই স্যামজন চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য স্পেশাল কুপন কোড রয়েছে যেটা ব্যবহার করে আপনি আরও 150 টাকা কমেও কিনতে পারবেন। আমরা কথা বলছিলাম ডুজি ব্র্যান্ডের দুইটি স্মার্ট ওয়াচ নিয়ে, ডুজি অ্যারিজ। ডুজি সম্বন্ধে কে কি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলত ডুজি ব্র্যান্ডটা স্মার্টফোন তৈরি করে থাকে এবং তাদের বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোনও রয়েছে। যারা স্মার্টফোনে ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। আমাদের কাছে এই দারুণ দুইটা রিভিউ ইউনিট পাঠিয়েছিল গিয়ার বুজ বিডি, যাদের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট, সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও তাদের শপ রয়েছে মোতালেব প্লাজাতে। কত টাকা দিয়ে তাদের থেকে কিনবেন? বর্তমানে তাদের শপের প্রাইস রয়েছে 3500 টাকা, সাথে আপনি 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর যারা স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য কুপন কোড থাকছে 150 টাকা ডিসকাউন্ট পাবেন। ডেসক্রিপশনে কুপন কোডটিও দেওয়া রয়েছে। স্মার্ট ওয়াচটির বক্স পাবো আমরা এমন স্লিম সাদা কালারের বক্স, ভিতরে স্মার্ট ওয়াচ, এটাকে চার্জ করার জন্য চার্জার আর ইউজার ম্যানুয়াল। সো যে বিষয়টার জন্য এই স্মার্ট ওয়াচটা আপনারা অনেকেই পছন্দ করবেন আমার মতো, সেটা হলো এর ডিজাইন। ডিজাইনটা আমি যেমন শুরু থেকে বলে আসছিলাম একদমই ডিফারেন্ট, একদমই ইউনিক। এটা টোটালি স্কোয়ার শেপের এবং এর যে স্ট্র্যাপ তার ডিজাইনও দেখুন একদমই ডিফারেন্ট। আমরা নতুন কিছু দেখছি এখানে অবশ্যই। ঘড়িটার উপরের যে চিনের অংশটা, এই অংশটা কিন্তু অ্যালয় দিয়ে তৈরি, নিচের অংশটা প্লাস্টিক দিয়ে তৈরি। নিচে সেন্সরস রয়েছে এবং চার্জিং টার্মিনাল। রাইট সাইডে একটি বাটন থাকছে যা মাল্টিফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে। এখানে যে স্ট্র্যাপ রয়েছে তা 20 মিলিমিটারের, আপনি চাইলে পরিবর্তন করে নেবেন। কুইক রিলিজ টেকনোলজি এখানে ব্যবহার হচ্ছে। স্ট্র্যাপ কোয়ালিটি নিয়ে বলতে গেলে 3,000 টাকার আশেপাশে স্মার্ট ওয়াচগুলোর মতোই অ্যাজ ইউজুয়াল সিলিকন দিয়ে তৈরি, কিন্তু আপনি এখানে ডিজাইনে পরিবর্তন পাবেন। আর এটা মোটামুটি সফটই বলা যায়। ঘড়িটার ওজন 49 গ্রাম, বেশ লাইট ওয়েটের। আপনি হাতে থাকলে বুঝবেনই না আসলে কিছু পরেই আছেন, এরকমটাই মনে হবে। স্মার্ট ওয়াচটির বডি থিকনেস 10.3 মিলিমিটার। এই ঘড়িটা আমরা যেমনটা দেখছি স্কোয়ার শেপের, বাট ভিতরে যে ডিসপ্লেটা কিন্তু রাউন্ড শেপের। এই বিষয়টা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমার মনে হয় ঘড়িটার যে বডি শেপ, এই সেম শেপে যদি ডিসপ্লে থাকতো তাহলে দেখতে আরো বেশি ইউনিক লাগতো। তো আমরা এখানে গ্রিন কালার এবং ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টই বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাবো, যদিও এই কোম্পানির এই মডেলের আরো কয়েকটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে। তবে এই দুটো কালারও কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে গ্রিন কালারটা। আমি পার্সোনালি ঘড়ি কালেকশনে রাখি, অনেক ধরনের ঘড়ি আছে, তো সেখানে আমার মনে হচ্ছে এরকম একটা ঘড়ি আমার কাছে থাকা উচিত। আর এপাশে আমরা যে ব্ল্যাক কালারটা দেখছি, এইটাতে কিন্তু এই যে ডিসপ্লের পাশে একটা সুন্দর চিকন বর্ডারের মতো থাকছে যা গোল্ড কালারের, যেটাও এই ঘড়িকে আরো বেশি ইউনিক করেছে। তবে এই যে গ্রিন কালারটা, এটা কিন্তু একদম রেগুলার গ্রিন টাইপের না, কিছুটা আর্মি গ্রিন টাইপের আমরা যেটাকে বলে থাকি, ওরকম একটু ম্যাট টাইপের, দেখতে সুন্দর লাগবে অবশ্যই। ঘড়ির ডিসপ্লে সাইজ 1.32 ইঞ্চ, রেজলিউশন 360x360। এটি আইপিএস এলসিডি প্যানেল। আইপিএস এলসিডি হওয়া সত্ত্বেও এর ব্রাইটনেস যথেষ্ট ভালো আছে এবং কালারটাও যথেষ্ট ডিপ। ব্ল্যাক কালারগুলো আপনি মোটামুটি অলমোস্ট ব্ল্যাকই দেখবেন, যা দেখতে বেশ ভালো লাগে। ইভেন সাইড থেকেও আমরা দেখলাম এই ঘড়িতে শিফটিং ইস্যু দেখা দিচ্ছে না। টাচ করতে গিয়েও কোনো ল্যাটেন্সি মনে হয়নি। হ্যাঁ, হালকা একটু ল্যাটেন্সি তো অবশ্যই আছে, কিন্তু ততটাও না যতটা কিনা এই বাজেটের অন্যান্য স্মার্ট ওয়াচে আমরা দেখে থাকি। ভালো দিকের মধ্যে কিন্তু এটাও থাকছে। এটা আমরা ইনডোরে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছি এবং ডিরেক্ট সানলাইটেও এটা ভিজিবল। বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোতে প্রায় সময় একটা কমপ্লেন করতে দেখা যায়, ইউআই ততটা স্মুথ হয় না। বাট ডুজির এই স্মার্ট ওয়াচের ইউআইটা কিন্তু বেশ স্মুথ মনে হবে। আমরা যে কোনো স্ক্রলিং করতে গিয়ে দেখলাম হ্যাঁ, খুবই স্মুথলি এটা কাজ করা যায়। স্মার্ট ওয়াচটির ওয়াচ ফেসগুলো আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে, একদমই ডিফারেন্ট। মানে ঘড়ির ডিজাইনের সাথে এর যে ওয়াচ ফেসগুলো সেভাবেই মিল রেখে তৈরি করা হয়েছে এবং টোটালি ইউনিক। আপনি 6টা প্রিলোড করে রাখতে পারবেন ঘড়ির মাঝেই। এছাড়াও ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমেও আপনি আরও অজস্র ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। গ্লোরি ফিট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, যা আমরা আরও অনেক স্মার্ট ওয়াচেও ব্যবহার করেছি এর আগে, ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্ট ওয়াচটিকে কানেক্ট করতে হয়, দেন আপনি অনেক ওয়াচ ফেস এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়াও কাস্টমাইজ করেও ব্যবহার করতে পারবেন নিজের পছন্দের ছবি দিয়ে। শুরুতেই বলছিলাম 3 ATM ওয়াটারপ্রুফ রেটিং থাকছে এই স্মার্ট ওয়াচে। 3 ATM মানে আপনি 30 মিটার পর্যন্ত পানির গভীরে যেতে পারবেন, সেই ক্ষেত্রে পানি ঢুকবে না। এর মানে দাঁড়ালো আপনি চাইলে অনায়াসে এই স্মার্ট ওয়াচটি পরে সাঁতার কাটতে পারবেন। তবে আমি সবসময়ের মতো বলবো আপনারা কখনোই সল্ট ওয়াটার এটা নিয়ে নামবেন না, সমুদ্রের পানিতে নামার চিন্তা ভাবনা করবেন না, সেটা যে কোনো ঘড়ি নিয়েই। কানেক্টিভিটির জন্য এই স্মার্ট ওয়াচে ব্লুটুথ 5.0 থাকছে এবং আপনি ফোনে অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন গ্লোরি ফিট, যা বোথ প্ল্যাটফর্মে রয়েছে, iOS এবং অ্যান্ড্রয়েড।
খুবই ইউজার ফ্রেন্ডলি, আর ওইটার সাথে কানেক্ট করার মাধ্যমে আমরা যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু স্মার্ট ওয়াচে পাবো। তবে এখানে আপনি কল আসলে নোটিফিকেশন পাবেন, ভাইব্রেশন করতে দেখবেন, কল কেটে দিতে পারবেন, কিন্তু কল রিসিভ করে কথা বলতে পারছেন না, কারণ এতে স্পিকার এবং মাইক্রোফোনের সুব্যবস্থা থাকছে না। মেসেজ বা নোটিফিকেশনগুলো রিড করতে পারবেন, বাংলা টেক্সট সাপোর্ট করলো না দেখলাম, বাট ইংলিশে আসলে সেগুলো পড়া যাবে অনায়াসেই। সেন্সরস নিয়ে আলোচনা করতে গেলে আমরা এখানে হার্ট রেট সেন্সর দেখবো, জি সেন্সর রয়েছে, SpO2 সেন্সর রয়েছে, এবং আমরা স্টেপ কাউন্টিং পেয়েছি, সেটা দেখলাম হ্যাঁ ঠিকঠাকভাবে কাজ করছে। আমরা 100টার মধ্যে 2-3টার ব্যবধান পেয়েছি। আর হার্ট রেট সেন্সর তার অ্যাকুরেসি একদমই ঠিকঠাক ছিল। আমরা দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছিলাম, ক্লোজ টু অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। এর বাইরে আমরা এই স্মার্ট ওয়াচে কিন্তু 24 স্পোর্টস মোড পাবেন। যারা কিনা ওয়ার্কআউট করেন, স্পোর্টস করেন, তাদের কাজে লাগবে আশা করছি। ঘড়িটিতে 300 mAh ব্যাটারি থাকছে। আপনি যদি স্মার্টফোনের সাথে কানেক্ট করে রেখে নোটিফিকেশন সবকিছু ডাটা নেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ঘড়ি থেকে 7 থেকে 10 দিনের মতো একটা ব্যাকআপ পাবেন। ব্রাইটনেসের বিষয় আছে এবং আপনার ফোনে কেমন নোটিফিকেশন আসছে সে সমস্ত বিষয় অবশ্যই থাকবে। আর যদি স্ট্যান্ড বাই টাইম আমরা চিন্তা করি, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করব, তাহলে কোম্পানি ক্লেম করছে আপনি 1 মাস ব্যবহার করতে পারবেন। এই ঘড়ি আমাদের কাছে 1 মাসের উপরেই রয়েছে। একটা ঘড়ি আমি মোটামুটি রেগুলারই ব্যবহার করতাম, এই যে এইটা, আর এই যে ব্ল্যাক কালারটা, একে একবারেই চার্জ করা হয়েছে এবং ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এখন পর্যন্ত এটাতে মনে হয় চার্জ একদমই মোটামুটি ফুলের কাছাকাছি, যেহেতু আসলে ডিসপ্লেটা অনেই হয়নি, এভাবে পড়েই ছিল। সো বলা যায় আপনি স্ট্যান্ড বাই টাইমটা ঠিকঠাকভাবে পাবেন। এবারে এই ঘড়ির কিছু প্রোস অ্যান্ড কনস নিয়ে আমরা আলোচনা করব, ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিকের মধ্যে যে কারণগুলোর জন্য আপনি এই স্মার্ট ওয়াচটা কিনতে পারেন, ফার্স্ট অফ অল এটা অবশ্যই ইউনিক একটি স্মার্ট ওয়াচ, অবশ্যই সবার থেকে আলাদা করতে পারবে। এবং যারা কিনে স্মার্ট ওয়াচ কালেকশনে রাখেন আমার মতো, হ্যাঁ তাদের চাহিদায় নিশ্চয়ই এটা থাকার মতো। দেন অনেকে একটু শক্তপোক্ত রাগের টাইপের স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, যে একটু মানে হেভি হতে হবে, তাদের জন্য এটা রেকমেন্ড করা যায়। তৃতীয়ত আমরা 3 ATM ওয়াটার রেটিং পাবো স্মার্ট ওয়াচে, যেটা অনেকের প্রয়োজন হবে। আর অবশ্যই এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো পাচ্ছেন এবং সেন্সরসের অ্যাকুরেসি যথেষ্ট ভালো রয়েছে। তো এই সমস্ত কারণে অবশ্যই স্মার্ট ওয়াচটা আপনারা কিনতে পারেন। আর যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে, এইটার যে ডিসপ্লেটা আমরা যেমনটা দেখি বাট ভিতরে দেখতে পাই আমরা গোল, এই বিষয়টা অনেকের কাছেই হয়তো ভালো লাগবে না। প্লাস আমরা কথা বলার মতো কোনো সুযোগ এই স্মার্টফোনে দেখছি না। আছে না অনেকে এমনই যে একটু কম দামের মধ্যে ভালো স্মার্ট ওয়াচ কিনবো, সেটা দিয়ে আবার কথা বলা যায়। নন ব্র্যান্ডে অনেক স্মার্ট ওয়াচই পায় যেগুলো দিয়ে আসলে কথা বলা যায়, কিন্তু ওগুলো আসলে লংজিভিটি ততটাও ভালো হয় না, বা ব্র্যান্ডের স্মার্ট ওয়াচগুলোর মতো ততটা হয় না। সো সেই জায়গায় চিন্তা করতে গেলে কিন্তু আবার ব্র্যান্ড ভ্যালুর কারণে এই ধরনের স্মার্ট ওয়াচগুলো এগিয়ে থাকবে। ফাইনালি যদি আমাকে বলেন যে আমি আসলে এটা আপনাকে রিকমেন্ড করবো কিনা, অবশ্যই 3500 টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা আপনাদের জন্য আমি রিকমেন্ড করবো। ফার্স্ট অফ অল ইউনিক ডিজাইন, এবং যারা লং টাইম একটি স্মার্ট ওয়াচ ব্যবহার করতে চান তাদের জন্য এটা ইজিলি রিকমেন্ড করা যায় বলেই আমার মনে হয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনও জয়েন করেননি, জয়েন করে নেবেন। ফেসবুকে আমাদের পেজ রয়েছে স্যাম নামে, সেটাতেও কিন্তু অনেক ইন্টারেস্টিং আপডেট থাকে, সেটাতে আপনারা ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকুন, টাটা।